আজকে আমি প্রাইমারি টেটের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তো দ্বিতীয় ক্লাসে যেখান থেকে 3 নাম্বার আসে, 3 থেকে 4 নাম্বার, সেটা হচ্ছে জেন্ডার চেঞ্জ। তোমরা সবাই জানো জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। তো এত কিছু জানা দরকার নেই, পরীক্ষায় যেটুকু আসে এই ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার করতে আসে। দেখো আমি এইদিকে যেগুলো এই এইদিকে যেগুলো লিখেছি বাম দিকে এগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এবং এই ডান দিকে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে ফেমিনাইন জেন্ডার। তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাসকুলাইন ফেমিনাইন জেন্ডার আলোচনা করব। এটা শুধু প্রাইমারি টেট নয়, আগামী এক মাসের মধ্যে, তো এই মাসের লাস্টের দিকে বিভিন্ন ভালো ভালো স্কুলে 4 থেকে যারা 5-এ উঠবে তাদেরকে মক টেস্ট দিতে হবে ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য। সেক্ষেত্রেও এই জেন্ডার চেঞ্জ আসে 2 থেকে 3 মার্কের। তো তোমাদের জন্য এই ভিডিও, এবং যারা প্রাইমারি টেট দিবে এবং যারা বিভিন্ন ধরনের গ্রুপ ডি, গ্রুপ সি লেভেল বা অন্যান্য পরীক্ষা দিবে, সেখানেও এখান থেকে নাম্বার আসে, কখনো এরর কারেকশন রূপে, কখনো জেন্ডার চেঞ্জ রূপে, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রূপে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি আলোচনা করছি। প্রথমে দেখো 1 নম্বর আমি লিখেছি ব্যাচেলার। তো ব্যাচেলরের ফেমিনাইন ফর্ম হয় স্পিনস্টার অথবা ম্যাট, MAID। তাহলে ব্যাচেলার থেকে স্পিনস্টার বা ম্যাট। বিউ থেকে বেল, বিউ থেকে কি হয় বেল। তাহলে বর থেকে শ, SOW শ। তারপর কি আছে দেখো বাক, বাক থেকে হয় ডো। তারপরে দেখো বুল বা অক্স, বুল বা অক্স থেকে হয় কাও। তারপর দেখো ব্রাইডগ্রুম, ব্রাইডগ্রুম থেকে হয় ব্রাইড। তারপরে দেখো ড্র্যাক, ড্র্যাক থেকে হয় ডাক, ড্র্যাক থেকে ডাক। তারপরে দেখো ড্রোন, ড্রোন থেকে কি হয় বি হয়, ড্রোন থেকে বি হয়। তারপরে দেখো জেন্ডার, GENDR, জেন্ডার, জেন্ডার থেকে হয় গুজ। তারপরে হর্স, হর্স থেকে মেয়ার। তারপর হার্ট, হার্ট থেকে হয় র। তারপর লেট, লেট থেকে হয় লাস। তারপর হচ্ছে মঙ্ক বা প্রেয়ার, মঙ্ক বা প্রেয়ার থেকে হয় নান। তারপর হচ্ছে স্লোভেন, স্লোভেন থেকে হয় স্লাট। হচ্ছে উইডো আর, উইডো আর থেকে হয় উইডো। হচ্ছে ফক্স, ফক্স থেকে ভিক্সেন। হচ্ছে সোয়েন, সোয়েন থেকে নিম। হচ্ছে লট, লট থেকে লেডি। হচ্ছে রেম, 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 রেম থেকে ইউই। তারপর দেখো স্টেক, STAG, স্টেক, স্টেক থেকে হিন্ট। তারপর দেখো উইজার্ড, উইজার্ড থেকে উইচ। তারপর দেখো টেলর, টেলর থেকে সামস্ট্রেস, SEAMSTRESS, সামস্ট্রেস। তারপর হচ্ছে কল্ড, COLT, কল্ড, কল্ড থেকে ফিলি। তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এর পরের ধাপে আমি আবার আলোচনা করছি। তো এর পরের রুলে আমরা চলে এলাম, সেটা হচ্ছে ESS যোগ করে। এই যে ESS যোগ করে কি করা হয় না, জেন্ডার চেঞ্জ করা হয়, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারকে ফেমিনাইন করা হয়। তোমরা পড়ার সময় শুধুমাত্র যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন পড়বে এমনটা নয়, সাথে সাথে যখন পড়ছো একটু ভেবে নিবে যে ফেমিনাইনের ম্যাসকুলাইনটা কি ছিল, কারণ অনেক সময় ফেমিনাইন জেন্ডারটা তুলে দিল পরীক্ষায়, তোমাদেরকে কি করতে হবে না ওর ম্যাসকুলাইন জেন্ডার লিখতে হবে। ঠিক আছে, তো সেহেতু পড়ার সময় একটু ব্যাক ক্যালকুলেশন করেও পড়ে নিও। তো যাই হোক, এখানে আমি আসছি ESS যোগ করে কিভাবে ফেমিনাইন করা হয়। তো দেখো প্রথম আছে দেখো অথার, এখানে হচ্ছে অথারেস, অথার থেকে অথারেস। এই যে ESS যোগ হয়েছে রাত্রে শেষে, এখানে যতগুলো আছে অথার শেষে ESS যোগ হয়ে গেছে, কাউন্ট শেষে ESS যোগ হয়ে গেছে, হোস্ট শেষে ESS যোগ হয়ে গেছে, লায়ন শেষে ESS যোগ হয়ে গেছে, পোয়েট ESS, প্রিন্স প্রিন্সেস, ম্যানেজার ম্যানেজারেস, ESS যোগ হয়ে গেছে, ব্যারন থেকে ব্যারোনেস, জায়ান্ট থেকে জায়ান্টেস, হেয়ার থেকে হেয়ারেস, জিউ থেকে জিউএস, পেট্রন থেকে পেট্রোনেস। তারপর দেখো পৃষ্ঠ থেকে পৃষ্টেস, আর শেপার্ড থেকে শেপার্ডেস। তাহলে এতক্ষণ অর্থাৎ 14টা যে আমি আলোচনা করলাম এগুলো কিন্তু সবই ESS যোগ করে। কিন্তু এই নিচে যেগুলো রয়েছে 12খানা, সেগুলো একটু পরিবর্তন আছে। মানে দেখো এই লাস্ট কনসোনেন্টের আগের ভাওয়েলটা, এই লাস্ট কনসোনেন্টের আগের ভাওয়েলটা উঠে গেছে এবং ESS যোগ হয়ে গেছে। দেখো অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, এখানে আর ওটা নেই, আর এরপরে ESS যোগ হয়ে গেছে। কন্ডাক্টর সেম, কন্ডাক্টর কন্ডাক্ট্রেস ওটা উঠে গেছে। এম্পারর ওটা উঠে গেছে, এমপ্রেস। এনচান্টার এনচান্ট্রেস, এখানে ইটা উঠে গেছে। তারপরে কি হয়েছে, মাস্টার থেকে মিস্ট্রেস, এইটা উঠে গেছে। টেম্পটার থেকে টেম্পট্রেস, এইটা উঠে গেছে। অ্যাবোর্ট থেকে অ্যাবোটেস, অ্যাবোর্ট থেকে অ্যাবেস, অ্যাবোর্ট থেকে অ্যাবেস,
এখানে দেখো ওটি দুটোই উঠে গেছে। ডিউক থেকে ডাচেস, এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। ডিউক থেকে ডাচেস। সংস্টার থেকে সংস্ট্রেস হয়েছে। সংস্টার থেকে কি হয়েছে? সংস্ট্রেস হয়েছে। তারপর মার্ডারার থেকে মার্ডারেস হয়েছে। মার্ডারেস, স্পেলিং গুলো ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে বকা বানিয়ে দিবে। গভর্নর থেকে গভর্নেস হয়েছে। গড থেকে গডেস হয়েছে। এই রুলের মধ্যে, অর্থাৎ এই রুলের মধ্যে আরো চারখানা রয়েছে, আমি সেটা জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি যে সেই চারখানা কি ছিল বা আছে। তো তোমরা দেখো, একটা হচ্ছে হান্টার, শুনেছো তোমরা, HUNTER। সেই হান্টার থেকে হচ্ছে হান্ট্রেস, HUNTRESS, হান্ট্রেস। তারপরে কি রয়েছে না টাইগার, তোমরা শুনেছো, টাইগার থেকে হবে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। টাইগার থেকে কি হলো? টাইগ্রেস। ট্রেটর, বিশ্বাসঘাতক, TRAITOR। ট্রেটর থেকে কি হবে? ট্রেট্রেস, TRESS, ট্রেট্রেস। আর একটা রয়েছে ওয়েটার, WAITER। এই ওয়েটার থেকে কি হবে না ওয়েট্রেস হবে, WAITRESS। এরপরে আমরা আবার পরের নিয়মটা আলোচনা করব। তো তোমরা এগুলো কেয়ারফুলি পড়ো। আচ্ছা, এরপরে দেখো, তারপরে আমি আর কিছু নিয়ে চলে আসছি। যেরকম দেখো ব্লক, ব্লকের যদি জেন্ডার চেঞ্জ করতে আসে তাহলে হবে হিপ হার্ট। যদি হার্ট আসে, JRT হার্ট, তাহলে সেখান থেকে হবে রো, আরো ই রো। তারপর স্ট্যাক থেকে হিন্ট, আগেও বলেছিলাম, আবার একবার এখানে দেওয়া আছে। এবং স্টেলিয়ন থেকে মেয়ার, MARE, মেয়ার। তারপরে দেখো কিছু কম্পাউন্ড জেন্ডার, অর্থাৎ দুটো বা তিনটা করে যদি পার্ট থাকে, তার যে কোনো একটা পার্ট হবে, যে কোনো একটা পার্ট মানে চেঞ্জ হবে, তিনটা পার্টই চেঞ্জ হয়ে যাবে না। কি বললাম, বোঝা গেল? তো সেক্ষেত্রে দেখো, প্রথমে আছে জ্যাকআস। জ্যাকআস থেকে করা হয়েছে সিআস, মানে এই জ্যাকটা শুধু পরিবর্তন হয়ে সি হয়েছে। হিবিআর থেকে সিবিআর, হি থেকে সি হয়েছে। গ্রেট আঙ্কেল থেকে গ্রেট আন্ট, আঙ্কেলটা চেঞ্জ হয়ে আন্ট হয়েছে। তারপর দেখো বুল কাপ থেকে কাউ কাপ। সোন ইনলো থেকে ডটার ইনলো, এই যে সোনটা চেঞ্জ হয়ে ডটার হয়েছে। বুলটা চেঞ্জ হয়ে কাউ হয়েছে। মিল্কম্যান থেকে মিল্ক ওমেন, মেনটা চেঞ্জ হয়ে ওমেন হয়েছে। মিল্কে কি আছে, ল্যান্ডলর্ড থেকে ল্যান্ডলেডি হয়েছে। লর্ডটা চেঞ্জ হয়ে লেডি হয়েছে। এরপর কিছু ফেমিনাইন আমি দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। সেগুলো হচ্ছে এ যোগ হয়ে কখনো সেটা জেন্ডার চেঞ্জ করা হয়, অর্থাৎ ফেমিনাইন করা হয়। কখনো INE যোগ করে জেন্ডার চেঞ্জ করা হয়, আবার কখনো IX যোগ করে জেন্ডার চেঞ্জ করা হয়। তো এরকম যদি আমি কিছু আলোচনা করি, হিরো হিরোইন, এটা তোমরা শুনেছো, যেহেতু সিনেমা জগতে আছো তোমরা শুনেছো। তো তারপর যে দেখো জার থেকে জারিনা, জার থেকে জারিনা, জারের স্পেলিংটা দেখো এবং জারিনা স্পেলিংটা দেখো, INA যোগ হয়ে তাকে করা হয়েছে জারিনা। তারপর অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর থেকে করা হয়েছে দেখো অ্যাডমিনিস্ট্রেটরিক্স, ট্রেটোরিক্স, সরি অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, TRATRIX, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। তাহলে প্রসিকিউটর থেকে দেখো প্রসিকিউট্রিক্স, এগুলো সব লাস্টে RIX যোগ হয়েছে। এবার ডন থেকে ডোনা, সুলতান থেকে সুলতানা, সিগনোর থেকে সিগনোরা, এক্সকিউটর থেকে এক্সকিউট্রিক্স, টেস্টেটর থেকে টেস্টেট্রিক্স। তারপর দেখো কমেডিয়ান থেকে কমেডিয়ান, কমেডিয়ান থেকে কমেডিয়ান। স্পেলিং গুলো ভালো করে লক্ষ্য রাখো, COMEDIENE, কমেডিয়ান। টেস্টেট্রিক্স, TESTARIX, টেস্টেট্রিক্স। এক্সকিউট্রিক্স, EXEUTRIX, এক্সকিউট্রিক্স। সিগনোর থেকে সিগনোর, একটা সোজা বানান আছে। তারপর এখানে প্রসিকিউটর আর অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, প্রসিকিউটর PROSECUTRIX, প্রসিকিউট্রিক্স। তারপর দেখো অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, ADMINISTRATRIX, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। তারপর দেখো যার থেকে আছে জারিনা। তো এইগুলো আমি আলোচনা করছি। এরপরে আমি এর সঙ্গে আর কিছু আলোচনা করব। তো সেগুলো হচ্ছে দেখো, কিছু কিছু এমনও প্রশ্ন আসতে পারে যে হয়তো এইটা কোন জেন্ডার লিখো, তোমাদের দিয়ে দিল, এটা ফেমিনাইন জেন্ডার না ম্যাসকুলাইন জেন্ডার। নিশ্চয়ই এগুলো যতগুলো পড়ালাম সেগুলো দিবে না, কারণ সেগুলো তো সবাই জানে, তোমরা তো পড়ে যাবে যে এগুলো ফেমিনাইন কিংবা ম্যাসকুলাইন। কিন্তু যেটা দিবে দেখো, সেটা এমন একটা দিয়ে দিল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিছু ফেমিনাইন জেন্ডার আছে, সেই ফেমিনাইন জেন্ডারগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিব, ঠিক আছে? আর কিছু কিছু ম্যাসকুলাইন জেন্ডার আছে, সেগুলো আলোচনা করে দিব। তো প্রথম ফেমিনাইন জেন্ডার আমি কিছু আলোচনা করছি। যেরকম দেখো স্প্রিং, এগুলো তার গঠনের জন্য ফেমিনাইন হয়, স্প্রিং। তারপরে হচ্ছে দেখো অটাম, AUTUMN, অটাম। তারপরে দেখো রয়েছে লিবার্টি, LIVERTY, রয়েছে লিবার্টি। তারপরে আর কি রয়েছে না আর্থ, নেচার এবং মুন। কি রয়েছে? আর্থ, নেচার
আর রয়েছে মুন। এইগুলোকে সবসময় আমরা ফেমিনাইন জেন্ডার ধরি, কারণ এদের মধ্যে একটা নারীত্ব বোধ আছে, এদের মধ্যে একটা নর্মেলেন্সি আছে, অর্থাৎ এরা সবসময় মানে মানবিক হয় বা সবসময় নির্মল হয়, মানে এদের গতিটা অনেক কম, মানে ততটা প্রখর নয়। আর কিছু কিছু ম্যাসকুলাইন জেন্ডার রয়েছে, তো সেগুলো আমি এখন আলোচনা করব। কিছু কিছু ম্যাসকুলাইন জেন্ডার রয়েছে, তো সেই ম্যাসকুলাইন জেন্ডার গুলো হলো কি কি না, 1 নম্বর দেখো অ্যামাজন, মানে পুরুষালী স্বভাবের নারী। অ্যামাজন কাকে বলা হয় না, পুরুষালী স্বভাবের নারীকে বলা হয় অ্যামাজন। তারপর দেখো ব্লন্ডি। ব্লন্ডি মানে হচ্ছে উজ্জ্বল যার গায়ের রং বিশিষ্ট নারী, তাদেরকে বলে ব্লন্ডি, BLONDE, ব্লন্ডি। এগুলো সব হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তারপর হচ্ছে দেখো ব্রনিটি বা ব্রানিটি। ব্রানিটি মানে কালো চুল বা চোখ বিশিষ্ট রমণী, ঠিক আছে। তো সে ব্রানিটি, BRUNE ব্রানিটি। তারপর হচ্ছে দেখো ছিনাল মহিলা, কোকুয়েট, COQUE, কোকুয়েট। তারপরে রয়েছে ফ্ল্যাট, FLIRT। তারপর রয়েছে ল্যান্ড্রেস, LAUN DRESS, ল্যান্ড্রেস। তারপরে কি রয়েছে নার্স। নার্স তো তোমরা জানো, এটা আমি লিখছি না। তারপর হচ্ছে প্রুড, PRUDE, প্রুড। তারপর হচ্ছে শ্রিউ, SHREW, শ্রিউ। তারপর হচ্ছে সিরেন, SIREN। তারপর কি রয়েছে টারমাগান, TERMAGANT, টারমাগেন্ট। তারপরে কি রয়েছে ভার্জিন, VIRGIN, ভার্জিন। অর্থাৎ এইগুলো সব সময় কি হয় না, এইগুলো সব সময় ম্যাসকুলাইন জেন্ডার হয়, আর উপরে এগুলো ফেমিনাইন জেন্ডার হয়। তো এগুলো মাথায় রাখবে। আর কিছু কিছু আছে সেগুলো সব সময় কমন জেন্ডার হয়, তো সেগুলো আমি আলোচনা করব। কমন জেন্ডার যুক্ত শব্দগুলো কি কি, আমি এগুলো আর লিখছি না, এগুলো জাস্ট তোমাদের সামনে বলছি, কারণ তোমরা এগুলো সবই শুনেছো। যেরকম ASS তোমরা শুনেছো, এটা কিন্তু কমন জেন্ডার। বেগার মানে ভিখারি, যাকে আমরা বলি BEGGER, বেগার। এই বেগার হচ্ছে কিন্তু কমন নাউন। বেবি কমন নাউন। বার্ড কমন নাউন। চেয়ারপারসন, এটা হচ্ছে কমন নাউন। ক্যাপ্টেন, এটা হচ্ছে কমন নাউন। চাইল্ড, এটা হচ্ছে কমন নাউন। কোজিন, COUSIN, কোজিন, এটা হচ্ছে কমন নাউন। তারপর হচ্ছে ক্যাট, এটা কমন নাউন। সিটিজেন, ডিয়ার, এনিমি, এলিফ্যান্ট, ফল, ফক্স, ফাউল, মানে যে কোনো পাখি। ফ্রেন্ড, ইনফ্যান্ট, মোনার্ক, লয়ার, অরফান, প্যারেন্ট, পিক, পিউপিল, পার্সন, রিলেশন, স্টুডেন্ট, শিপ। তারপর রয়েছে তোমার স্পাউস, সার্ভেন্ট, টিচার, রাইটার। এইগুলো যেগুলো আমি পড়লাম, এগুলো কিন্তু সবই হচ্ছে কি না, এগুলো সবই হচ্ছে কমন নাউন। পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের, যেটা ম্যাসকুলাইন, ফেমিনাইন, না কমন, না নিউট্রাল, তখন তোমাদেরকে লিখতে হবে এগুলো হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে আমি বলে রাখি, যেহেতু ফেমিনাইন, ম্যাসকুলাইন, কমন এবং নিউট্রাল। দেখো কমন হচ্ছে নারী এবং পুরুষ উভয়কেই বোঝাবে, তাকে আমরা কমন বলবো। আর ম্যাসকুলাইন মানে তোমরা জানো, ম্যাসকুলাইন মানে হচ্ছে পুরুষ জাতীয় সবকিছুকে বোঝাবে, আর ফেমিনাইন হচ্ছে স্ত্রী জাতীয় সবকিছুকে বোঝাবে। আর যেটা থেকে গেল সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। তোমাদেরকে এমনও দিতে পারে কোনো একটা জড় বস্তুর নাম দিয়ে তোমাদের বললো যে এটা কোন ধরনের জেন্ডার, তোমরা লেখো। তো সেক্ষেত্রে কি লিখবে না, কোনো জড় বস্তুর নাম যদি থাকে সেক্ষেত্রে নিঃসন্দেহে তোমরা সেটা নিউট্রাল জেন্ডার লিখে আসবে, কারণ জড় বস্তু মানে হচ্ছে নিউট্রাল। এই হলো জেন্ডারের চ্যাপ্টার। এখান থেকে আমি আশা করি তোমরা 2 থেকে 3 মার্ক অবশ্যই কমন পাবে। তো বন্ধুরা ভালো করে পরীক্ষা দেবো, ভিডিওটা 2-3 বার দেখে দেখে শুনে শুনে তোমরা মনে রেখো, এবং একটু সাহায্য করো আমাকে, একটু সাবস্ক্রাইব বা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে যদি আমাকে একটু ইন্সপিরেশন দিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি, কম্পিটিটিভ এক্সামের যত ধরনের ভিডিও বা যত ধরনের সিলেবাস আছে সবগুলো আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, এবং সেখান থেকে তোমরা যে কোনো পরীক্ষায় কমন পাবে।